সাংবাদিক সম্মেলনে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এই প্রসঙ্গে এডিসি প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি জানান, প্রশ্নপত্র ফাঁসের ফলে অনিশ্চিত 26,000 চাকুরি প্রার্থীর ভবিষ্যৎ। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। এডিসিকে চালাতে প্রদ্যুৎ কিশোরের তেপরামথা দল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানান নীলকমল সাহা। এর নৈতিক দায়িত্ব নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পদত্যাগ দাবি করেন তিনি। পেপার লিক হয়ে যাওয়ার, অতএব কি অ্যান্সার্স লিক হয়ে যাওয়ার জন্য সেই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয় এবং টোটাল 26,000 যুবক যুবতী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আমাদের প্রশ্ন হলো যে কিভাবে এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার কি অ্যান্সার শিট লিক হতে পারে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে এই সিদ্ধান্ত এবং এই যে পেপার লিক হয়েছে তার পেছনে কাদের হাত আছে এবং তাদের যেন সুষ্ঠুভাবে, তাদের যেন কোনোরকম পরিকল্পনাহীনভাবে তাদেরকে জেলে তোলা হয়, তাই আমাদের দাবি। উল্লেখ্য, এডিসিতে প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যে একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছে ডান বাম সহ বিভিন্ন বিরোধী সংগঠন। এডিসি প্রশাসনে চরম দুর্নীতি চলছে বলেও এদিন উল্লেখ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি। এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য রেজাল্টের ডেট ছিল 16ই জুন, সেই রেজাল্টের ডেটটাকে 4ই জুন করে আনা হলো এবং অনেক স্টুডেন্ট এটাই বলছে যে ইলেকশনের রেজাল্টের দাবিতে যেন এই স্ক্যামটা পিওরভাবে ঢেকে যেতে পারে, তাই এই ষড়যন্ত্র আছে। আমরা যদি রেকর্ড দেখি তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরে দেশে 70টা পরীক্ষায় পেপার লিক হয়েছে। বিজেপি শাসনে দেশে প্রশ্নপত্র ফাঁসের 70টি ঘটনা ঘটেছে এবং এর ফলে অনুমানিক 1.5 কোটি চাকুরি প্রার্থী যুবক যুবতী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।